নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ভোরবেলায় দেখছো, ঘুম থেকে উঠে পড়েছি, বাজে তখন মোটামুটি 4টে। আর প্রথমেই বলি, আমি বাড়ি এসেছি, তো বাড়ির এখানে কিন্তু নামযজ্ঞ চলছে, তো সেই জন্য কিন্তু আশেপাশে একটু আওয়াজ হতেই পারে। ঘরের জানালা দরজা সব লাগানো আছে, তবুও যদি একটু আওয়াজ হয় একটু মানিয়ে নিও। তো যাই হোক, আগের দিন ফিরে যাই। তো সেদিন ভোরবেলায় উঠেই কিন্তু এদিকে ঘরটরগুলো পরিষ্কার করতে শুরু করেছি, কারণ সব কিছু গুছিয়ে ভেতরে রেখে যাব, কারণ বাইরে কিছু রাখলে এসে সঙ্গে সঙ্গে সেটা ইউজ করতে পারবো না। আর আমি এমনটাই করি প্রত্যেকবার। যাওয়ার সময় কী করি বলো তো, এই বিছানা, তারপর বালিশ, এই যে পুতুলগুলো দেখছো, সব কিন্তু আমি কাচের মধ্যে ঢুকিয়ে রাখি, যাতে এসেই আমি সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ব্যবহার করতে পারি। আর এই যে বাড়ি যাওয়ার পিছনে কিন্তু অনেকগুলোই কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, আমাদের ওখানে কিন্তু নামযজ্ঞ আছে, তোমাদেরকে বলেইছিলাম। তো সেই নামযজ্ঞ কিন্তু প্রত্যেকবারই থাকার চেষ্টা করি। আর এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, না গেলেও একটু খারাপ লাগবে। তো আমি যদি বাড়ি যাই, তাহলে আমার শাশুড়িমাও বাড়ি যাবেন। এবার ওনারও কিছু কাজ আছে বাড়িতে। আমাদের বাড়িতে যেহেতু আবাদ হয়, আর এখন পাটের কাজ চলছে, পাট ধোয়া বাছা এগুলো অনেক কাজ থাকে। তো মানে শ্বশুরমশাই বাড়িতে থাকলে বাড়িতে অনেক মুনিশ হয়, তো তাদের জন্য খাবার টাবার বানাতে হয়। যেহেতু শ্বশুরমশাই বাড়িতে একা আছে, তো উনি তো নিজের খাবারটা যদিও করতে পারেন, তবে মুনিশের খাবার তো করতে পারবেন না, আর রোজ রোজ বাইরের খাবার দেওয়া সম্ভব নয়। এবং মুনিশরা কিন্তু ওই রোদ গরমে কাজ করে বাইরের খাবার একদম খেতে চায় না। তো আমি যদি নামযজ্ঞর মধ্যে এই যে 10 দিনের জন্য আসলাম, তো এই 10 দিন তো মা থাকছেই, তার সঙ্গেও আরও কিছুদিন থাকতে পারবে, কারণ আমি যখন এখান থেকে আবার ব্যারাকপুরে ফিরবো, তখন কিন্তু আমার মা যাবে, আমার ফ্যামিলির 2-1 মানুষ যাবে। তো সেই জন্যই মানে আরও আশাটা, যে আমি আসলাম, শাশুড়ি মা বাড়িতে থেকে গেল, আর সঙ্গে আমি আমার মা এবং আমার ফ্যামিলির কয়েকজন মানুষকে নিয়ে ব্যারাকপুরে যাব। এবার ওরা কিছুদিন থাকবে ওখানে থেকে, তারপরে আবার হয়তো আমার শাশুড়ি মার কাজ কাম শেষ হলে ওরা বাড়ি চলে আসবে, তখন কিন্তু আমার শাশুড়ি মা যাবে, এরকমটাই মানে ইচ্ছে আছে। আর কিট্টুকে দেখো, আজকে ও মানে প্রায় 1 সপ্তাহ আগে থেকে ও জানে যে ও যাবে, সেজন্য ও কিন্তু অপেক্ষা করে আছে এই দিনটার জন্য, কবে দিদুন বাড়ি যাবে। তো ওকে আমি একটুখানা ডাকলাম, মানে ঘুমটা যেন হালকা ভেঙে যায়, সেই মতোই ডেকে কিন্তু আমি এখন একটু খাবার টাবারগুলো করতে যাব, কারণ ওর কিন্তু আজকে কোনো জ্বালা থাকবে না, আমি জানি। যেহেতু ও জানে দিদুন বাড়ি যাব, তো একটু ডিস্টার্ব করবে না, যা বলবো তাই শুনবে, সব কিছু নিজের মতোই করবে। তো প্রথমে একটু ম্যাগি করে নিব, কারণ ম্যাগিটা আমি রাস্তায় কিট্টুকে খাওয়াই, বাইরের কোনো খাবার একদমই খাওয়াই না। ওই হয়তো বিস্কিট নিয়ে গেলাম বা কোনো ফ্রুট নিয়ে গেলাম, তার সঙ্গে কিছুটা ম্যাগি শুকনো করে বানিয়ে নিয়ে যাই। আর আমাদের তো ঘুম থেকে উঠে ব্রাশ, ঘরদর পরিষ্কার করা সব করে নিয়েছি, যা যা গোছানো সব গোছানো হয়ে গেছে। আর কিট্টুকে দেখো, অন্যদিন যে ছেলেটা ব্রাশ করতে চায় না, আর আজকে দেখো একা একাই উঠে ব্রাশ করছে, মানে যাওয়ার এতটা নেশা, মানে ও পাগল হয়ে আছে কখন দিদুন বাড়ি যাব। তো এখানে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমার আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর কিট্টুকে দেবো এখন দুধ হরলিক্সটা যদিও সবটা খাবে না, অল্প একটুই খাবে, কারণ এত সকালবেলা, এখন কিন্তু প্রায় 5টা বাজে, তো এখন এত সকালবেলায় ও খেতে পারবে না, আমরাও খেতে পারবো না। তবে যে ছোটো ছোটো 2টো বিস্কিট নিয়েছি, যদিও আমরা সেটাও খেতে পারিনি, মানে একদম খালি পেটে চা খাওয়া তো ঠিক নয়, সেই জন্যই বিস্কিটগুলো নিয়েছিলাম। আর কিট্টু তো দুধটা খাইনি, কিছুটা 1-2বার মুখে দিয়েছে। তো আমি সকালবেলা অত সকালে না খেলে বা ওকে বকিও না বা টেনশন নিই না, কারণ অত সকালে খাওয়ার অভ্যেস থাকে না। আর আমি যেহেতু খাবার সঙ্গে করে নিয়ে যাব, তো আমার কোনো টেনশনই নেই। তো এখানে দেখো ম্যাগিটা আমি করে ফেলেছি, আর আজকে একটু বেশি করে করলাম। আমি ভেবেছিলাম যে আমি একটু খেয়ে নেব, কারণ ওই বাইরের ওই পরোটা খেতে সবসময় মন চায় না। তো দেখলাম কিট্টুর জন্য যখন ম্যাগি করবোই, তাহলে আমার জন্য একটু করে নিই বেশি করে, তবেই তো হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা কিন্তু রাস্তায় বেরোলে সেরকম কিছু খায় না, শাশুড়ি মায়ের জন্য শশা নিয়ে নিয়েছি, শশা খাবেন। আর তার সঙ্গে ফল তো থাকছেই, অন্য আপেল টাপেল তো থাকছেই, ওগুলো যদি মনে হয় খেতে পারেন। আসলে ওনার রাস্তায় খুব বমি হয়, ট্রেনে যাক বা বাসে যাক বা কী বলবো, টোটোতে যাক, যাতেই যাক না কেন, রাস্তায় বেরোলেই বমি হবে, এই একটা সমস্যা। সেই জন্য কিছুই খেতে চায় না, সেই জন্য শশা নিয়েছি। শশা তো ভালো, শশা খেলে তো গ্যাস ট্যাস কম হয়, সেই জন্য। তো সকালবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি, সব কিছু রেডি করে ফেলেছি। এখন বাকি আছে এই মেন কাজটুকু, এই থালা বাসনগুলো ধুয়ে রেখে যেতে হবে। এই থালা বাসন ধোয়ার কাজটাই কিন্তু মেন, কারণ সব কাজ ছেড়ে রেখে গেলেও থালা বাসনগুলো এঁঠো রাখা যাবে না, যেহেতু 10 দিন এখন থাকবো না। এবার বাড়ি যাচ্ছি, 10 দিনের জায়গায় আর 2 দিনও বাড়তে পারে, বাড়বে, কমবে না, কারণ বুঝতেই পারছো বাড়িতে আসলে একটু মনটা অন্যরকম হয়ে যায়। যদিও ছেলের আমার স্কুলটা কামাই হয়ে যাবে, তবুও একটা দিক ভালো হয়েছে যে এই 10টা দিন আমি ওখানে থাকবো, তার মধ্যে 4টে দিনই পড়ে যাচ্ছে শনি রবিবার।
তো সেইখানেই আমার একটু ভালো সুবিধা হয়েছে। এবার যে মানে 10টা দিনই কামাই হলে নিজে থেকেই খুব খারাপ লাগবে, এমনিতেই 5টা দিন কামাই হবে, নিজে থেকে একটু খারাপ লাগছে, তবুও মনে হচ্ছে ঠিক আছে যাই, ঘুরে আসি, মারা যখন আসবে তখন আমারও ভালো লাগবে। তো সেই জন্যই আরও যাওয়া। আর বাড়ির কাছেই যখন আছি, কবে কোথায় চলে যাব ঠিক নেই, ভাগ্যে কোথায় কখন লেখা আছে, তো ভাবলাম যখন আছি তাহলে যাই। আর হাজব্যান্ডও সেরকম কিছু মানা করেনি, ও চাইছে যে আমি যাই, কারণ বুঝতেই পারছো ওই একঘেয়েমি জীবন তো মাঝে মাঝে বিরক্তিও লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়ারও দরকার আছে। আর কিট্টুর এক্সাম হতে কিন্তু এখনও অনেকটাই দেরি আছে, এখনও প্রায় 2 মাস দেরি আছে টেস্ট পরীক্ষা হতে। তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে যাই, 1 সপ্তাহ কামাই হলে কিছুই হবে না। আমি বাড়িতে গিয়ে যে ওর হোমওয়ার্কগুলো থাকবে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে নেব এবং সেগুলো করাতে থাকবো, তাহলে এসে ওর একদম চাপ হবে না। আর সবথেকে মেন কাজ হলো এই যে জানালার দরজাগুলো লাগানো, যেহেতু এখন বৃষ্টির টাইম, বাইরে কিন্তু অলরেডি টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে, তো জানালাগুলো কিন্তু একদম লাগিয়ে দিলাম। আর এত গরম ধরেছে কি বলবো, আমিও রেডি হয়ে নিয়েছি, কিট্টু কিন্তু রেডি হয়ে গেছে। আর রুমাল দুটো নিচ্ছি কারণ কিট্টুর কিন্তু হালকা জ্বর, আর তার সঙ্গে কিন্তু নজি হচ্ছে। হঠাৎ করে ভোরবেলায় দেখি জ্বর, আগে যদি জানতে পারতাম বা 2 দিন আগে যদি জ্বরটা আসতো তাহলে হয়তো বেরোতাম না, বা একদিন আগে পরে করেই বেরোতাম। তবে আজকেই বেরোবো, হট করে দেখছো জ্বর। আর আমি যদি আজকে না বেরোই আমার ছেলেটারই বেশি কষ্ট হবে, কারণ ওই কিন্তু বেশি আশা করে আছে। আর আমার এই যে রিং লাইট আর স্ট্যান্ড সব দেখে আমি বেশি মিস করব। আর মিস করব আমার ঠাকুরগুলোকে, নিজের ঘরে রান্না হোক বা নাই হোক, আর কাজ হোক বা না হোক, সকালবেলায় উঠে আগে স্নান পুজোটা করি, এটুকুই মানে মনটা ভালো থাকে, সারাদিনটা আমার ভালো যায়। তো এখন কিন্তু একদম রেডি সেডি হয়ে নিচে চলে এসেছি। আর ব্যাগও হয়েছে, ব্যাগ নেবো না 10টা দিনের জন্য যাচ্ছি, একটাই ব্যাগ করবো, করতে গিয়ে কিন্তু 3টে প্রায় ব্যাগ হয়ে গেছে। তবে ছোট ছোট ব্যাগ আছে, অসুবিধে নেই, খুব একটা ভারীও নেই। তো বাইরে দেখছি একদম আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, তবুও ভালো, কারণ কিছুক্ষণ আগে কিন্তু ঝমঝমে বৃষ্টি নেমেছিল। আর এখন বেরিয়ে যেতে হবে, এখন কিন্তু বাজে মোটামুটি 6:45 মতো। আর আমাদের ট্রেন আছে 6:30টায়, 6:25-এ কৃষ্ণনগর লোকালে আমরা যাব, এরকম ইচ্ছে আছে। তো বাইরে দেখো কত বৃষ্টির জল জমে আছে, আর বারবার বলছি আশেপাশের আওয়াজে কিন্তু একটু মানিয়ে নিও, বাড়িতে অনেক লোকজন আছে। তো আধা ঘন্টা আগেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু টোটো পেয়ে গেছিলাম। এইসব জায়গায় থাকার এটা একটা মানে সুবিধা যে সঙ্গে সঙ্গে গাড়ি টাড়ি সবই পাওয়া যায়। আমাদের ওখানে যেমন টোটোর জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এখানে সেই ব্যাপারগুলো নেই, সবসময় অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায়। তো এখন এখানেই অপেক্ষা করছি, তারপর কিন্তু বেরিয়ে যাব। বারবার ঠাকুরকে ডাকছি ভগবান যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে মুশকিল হবে ব্যাগ নিয়ে, ছেলে নিয়ে। আর আমাদের কাছে একটাই ছাতা আছে সত্যি কথা বলতে। আর এই বাড়ি যেতে যে আমাদের কি স্ট্রাগল হয় তোমাদের কি বলবো, তুমি তাহলে বলি তোমরা শোনো। ভাড়া বাড়ি থেকে স্টেশন টোটোতে, তারপর এই যে এখান থেকে স্টেশন থেকে কৃষ্ণনগর প্রায় 2.5-3 ঘন্টা ট্রেনে, তারপর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আবার বাস স্ট্যান্ড, আবার টোটোতে, আবার বাস স্ট্যান্ড থেকে আবার করিমপুর বাসে, করিমপুরে নেমে আবার বাড়ি অবধি টোটোতে। মানে কি যে 5বার গাড়ি চেঞ্জ করতে হয়, মানে এইখান থেকে এইটুকু 6 ঘন্টার রাস্তা আসতে 5বার গাড়ি চেঞ্জ করতে হয়, এত বিরক্তি লাগে। তবে বিরক্তি লাগার কি বলবো, মানে বাড়িতে আসছি এটাই মনে অনেক আনন্দ, যে হট করে বাড়ি আসছি এটা একটু বেশি আনন্দ। কী হয় যে অনেক প্ল্যান করে আসা আর হট করে আসার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আর আমরা কিন্তু লেডিসে উঠেছিলাম, কারণ আগেরবার যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর ট্রেনে ভিড় ছিল, আমরা জানতাম না লেডিসে ওঠার ব্যাপারগুলো, কারণ আমাদের কাছে লোকাল ট্রেনে চড়াই এই নতুন, এই বাইরে এসে কিন্তু এইসবগুলো ধীরে ধীরে শিখছি। তো হাজব্যান্ড আগেই কিন্তু বলে দিয়েছিল যে লোকালে উঠবে, আমার নিচের দিদিও বলে দিয়েছিল যে লোকালে উঠবি, দেখবি ওখানে কিন্তু একদম ফাঁকা থেকে পা মেলে আরাম করে বসে আসতে পারবি। সেই মতোই পা মিলে আরাম করে বসে এসেছি। তো যদিও ম্যাগিটা কিট্টুর জন্য বানিয়েছিলাম, তো কিট্টু খাইনি, 1-2বারই খেয়েছে, তারপরে কিন্তু আমারও খাওয়া হয়নি, কারণ আমাদের গ্রামেরই আরও 2-1জনের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো সবার মধ্যে বসে একা একা খাওয়াটা ঠিক দেখায় না, তারও একটা বাচ্চা ছিল, এবার কিট্টুর এঁঠো খাবারটাও আমরা দিতে পারছিলাম না, আমিও খেতে পারছিলাম না, সেজন্য কিন্তু কিছুই খাইনি, প্রায় না খেয়েই বাড়ি গিয়েছি বলতে গেলে। আর এই যে বাইরের আবহাওয়া দেখো, যে রোদ নেই, রোদ থাকলে কিন্তু খুব কষ্ট হয়, ট্রেনে থাকি বা বাসে থাকি, আর মানে রোদ নেই বৃষ্টিও নেই, এত ভালো আমাদের ভাগ্যটা সেদিন ছিল। কারণ বাসে যেতে যেতে রোদ থাকলে খুব কষ্ট হয়। আর কিট্টুকে কোলে নিয়ে যাওয়া, কারণ আমরা যখন করিমপুর থেকে কোথাও যাই তখন কিন্তু চেষ্টা করি 3টে সিটের বাসে ওঠার, কিন্তু যখন আমরা বাড়ি যাব মানে হট করে, তখন কিন্তু 3টে সিটের বাস পাওয়া যায় না, তাই ওই 1 সিটের মধ্যেই বসতে হয়, মানে 2টো সিটের মধ্যে আমরা 3জন বসে, আমি, শাশুড়ি মা, কিট্টু, বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড, আমি, কিট্টু। তো হাজব্যান্ড থাকলে আমার একদম অসুবিধা হয় না, কিট্টুকে ওই নিয়ে থাকে, কিন্তু মা যেহেতু একদমই মানে বাসের মধ্যে নেতিয়ে পড়ে, একদম বমি করতে করতে নিজেই ক্লান্ত হয়ে পড়ে, তো সেখানে পুরো রাস্তা আমাকে কিট্টুকে 3-4 ঘন্টা বাসের মধ্যে নিয়ে বসে থাকতে হয়। তো এখানে কিন্তু বাড়ি চলে এসেছি। আর
কি বলবো, এত ক্লান্ত হয়ে গেছে, ছেলেও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আর যেহেতু বলেছিলাম ওর জ্বর, এখন কিন্তু বেশ অনেকটা জ্বর চলে এসেছে। এখন যাব হচ্ছে মায়ের বাড়ি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বিকেল অবধি অপেক্ষা করা যাবে না। বাবা কিন্তু বেরিয়ে পড়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা রেডি হয়ে বসে আছি। বাবা বলেছিল তাড়াতাড়ি রেডি হয়ে নিও, না হলে কিন্তু বৃষ্টি আসলে বেরোতে পারবো না। তো বাবার আসতে অনেক লেট হচ্ছে। ছেলেটা আমার লাস্ট অবধি ঘুমিয়েই পড়েছিল, আমিও কিন্তু খুব ক্লান্ত, মানে যাওয়ার ইচ্ছে যে খুব আছে, আজকেই চলে যাবে এরকম ইচ্ছে ছিল না। তবে যেহেতু নামযজ্ঞ যেতেই হবে, অত দূর থেকে আসলাম শুধু এই নামযজ্ঞটার জন্য, সেই জন্যই কিন্তু রেডি হয়ে বসে আছি। দেখা যাক বাবা কখন আসে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।